হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে আরও একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। তার আগে চলো দুপুরবেলার কিছু খাওয়া দাওয়াটা আমরা ঝটপট সেরে নিই। রবিবার বৃষ্টি আসার পরেই বললাম যে লাঞ্চ কী করেছো, বললো তেমন কিছু নাই। বললাম তাহলে চলো তোমার স্পেশাল দোকানে গিয়ে চটপট চিকেন বিরিয়ানি খেয়ে নিই দুজনে মিলে। হাঁড়িটা খুলতেই একরাশ মুগ্ধতা আমাদের গ্রাস করে ফেললো। দাদাকে বললাম আজকে আমরা 2 প্লেট না 1 প্লেট নেব, কারণ এই ম্যাডাম অর্ধেক দিনই খেতে পারে না, সেটা আমাকে দিয়ে খাওয়ায়। তো দাদা দুজনের কোয়ান্টিটি অনুযায়ী একটা প্লেটেই বেশ অনেকটা ভরে দিয়ে দিল। বিরিয়ানি আমাদের সামনে চলে এসছে, তো আর বেশি দেরি করা যাবে না, চটপট হাত লাগানো শুরু করে দিলাম। যেহেতু বৃষ্টি হাত লাগিয়ে দিয়েছিল তাই জন্য আমি বললাম ঠিক আছে আমি ভিডিও করি। বললো ঠিক আছে তুমি ভিডিও করো, আমি না হয় তোমাকে খাইয়ে দিচ্ছি। প্রথমে ভিডিও করার জন্য আমি উল্টো দিকে বসছিলাম, তো বুঝলাম যে ওনার আমাকে খাইয়ে দিতে বেশ অসুবিধাই হচ্ছে। আমি বললাম এক কাজ করো, এইবারের পরে না হয় চেয়ারটা আমরা সোয়াইপ করে নিই, তাহলে দুজনেরই সুবিধা হবে। বৃষ্টি লেগ পিসটা দেখিয়ে বললো দেখেছো তো, বিরিয়ানিটা দেওয়ার সময় ও এই লেগ পিসটার ওপরেই নজর দিয়েছিল, বলেছিল এটাই দিতে। তো দুজনে মিলে ঝটপট চেয়ারটা সোয়াইপ করে আমি বললাম না আর বেশি দেরি না করে ঝটপট বিরিয়ানিটা খেয়ে উঠতে হবে। কলকাতা বিরিয়ানির মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে, যাই বলো না কেন। কেন জানি না এই বিরিয়ানি ছাড়া আমার আবার অন্য কোনো বিরিয়ানি ভালোই লাগে না। ডিমটা খাওয়ায় ফাঁকিবাজি মারাতে আমি বললাম যে ডিমটা ভেঙে আগে চুপচাপ নিজে 1 কামড় খাও, তারপরে না হয় আমাকে বাকিটা দেবে। বিরিয়ানি রাইস শেষ, এবার কিন্তু শেষ অবধি বেঁচে আছে একটা কুসুম আর একটুখানি লেগ পিস। চটপট দুজনে মিলে লেগ পিসটার মধ্যে ভাগ বসিয়েই বললাম যে না এইবার ঝটপট খাওয়াটা শেষ করো, অনেকক্ষণ আমরা এখানে টাইম নষ্ট করে ফেলেছি, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। কি কাজ সেটাই হলো আজকের ভিডিওর মূল বক্তব্য। ঝটপট বিরিয়ানিটা শেষ করে উঠে পড়লাম, উঠে পড়ে বাইকটা স্টার্ট দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আসলে বেশ কিছুদিন ধরেই মনটা খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু পকেটের যা অবস্থা তাতে বুঝলাম যে এখন পিৎজা খেলে খুব একটা পেট ভরবে না, তাই বিরিয়ানি দিয়ে পেটটা ভরিয়ে নিলাম। বাড়ি এসেই পিৎজা বানানোর প্রিপারেশনটা রেডি করে নিলাম। বাড়ির সামান্য কিছু সরঞ্জাম দিয়ে আজকে পিৎজা বানাবো এটাই ভেবেছিলাম। প্রথমে এই গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে সামান্য কিছু বাটার দিয়ে পুরো প্যানটাকে আগে বাটার মাখিয়ে নেব, যাতে কোনো কিছু লেগে না যায় প্যানটার মধ্যে। ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কিছু কুচি করে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিছুক্ষণ ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই এর সাথে অ্যাড করব ছোট ছোট টুকরো করে রাখা আজকে আমাদের পিৎজা টপিংসের চিকেনটা। কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য লাল লাল হয়ে গেলে ওপর থেকে একটুখানি নুন দিয়ে দেবো চিকেনটার মধ্যে। নুন দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ বারবিকিউ সস আমি অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভারসের জন্য। সসটা অ্যাড করে চিকেনগুলোকে আবার এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, না হলে মাংসগুলো শক্ত হয়ে যাবে আর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। হালকা ফ্রাই করে একটা প্লেটের মধ্যে চিকেনগুলোকে আমি তুলে রেখে দেব। এরপরে একটা বাটির মধ্যে 4টে ডিম আমি চটপট ভেঙে নিলাম। ডিমগুলো ভেঙে নিয়ে এরপর এর মধ্যে সামান্য কিছু পেরি পেরি মশলা আমি অ্যাড করে নেব। পেরি পেরি মশলা অ্যাড করে নেওয়ার পর সামান্য কিছু বারবিকিউ সস দিয়ে দিলাম, একদম অল্প। তারপর একটুখানি তন্দুরি মেয়োনিজ দিয়ে হালকা লবণ অ্যাড করে আর একটা ম্যাগি মশলা দিয়ে দেবো পুরো ডিমটার মধ্যে। তারপরে জিনিসটাকে ভালো করে কিন্তু অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে। ভালো করে ডিমটাকে ফেটাতে এই কারণেই বললাম, কারণ এর মধ্যে বারবিকিউ সস ও মেয়োনিজটা আছে, সেটা ভালো করে না ফেটালে জিনিসটা কখনোই মিশবে না ডিমটার সাথে, আর মশলাটাও তো আছে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে আবার সামান্য কিছু পরিমাণ বাটার দিয়ে দেব। আবারও সেম প্রসেসে একটুখানি বাটারটাকে পুরো প্যানটার মধ্যে মাখিয়ে নেব, যাতে বাটারটা ভালো করে পুরো প্যানটার মধ্যে লেগে যায়। বাটার মাখিয়ে নেওয়ার পর সামান্য আরও কিছু বাটার দিয়ে ওপর থেকে ওই ডিমের মিশ্রণটা ঢেলে দেবো প্যানটার মধ্যে। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ যাতে নিচটা বেশি পুড়ে না যায়। আমার কাছে পিৎজা ব্রেড বা পিটা ব্রেড না থাকায় আজকে পিৎজার বেসটা আমি ডিম দিয়েই বানালাম। 4টে ডিম দিয়ে বানিয়েছিলাম যাতে পিৎজার বেসটা একটু মোটা হয়। বেসটা রেডি হতে হতে আমি ওপর থেকে সামান্য পরিমাণ মোজারেলা চিজ ওপরে ছড়িয়ে দিলাম। ডিমের তৈরি পিৎজা বেসটা রেডি হয়ে যাওয়ার পরেই ওপরে একটুখানি পিৎজা সস দিয়ে ভালো করে সসটাকে ফার্স্টে আমরা মাখিয়ে নেব, যেমন করে পিৎজার ওপরে পিৎজা সসটা দেওয়া হয় ঠিক সেইভাবেই। ভালো করে চামচের সাহায্যে আমরা সসটাকে চারিদিকে ও মাঝখানটায় ভালো করে মাখিয়ে নিলাম।
পিৎজা সসের পর ওপর থেকে একটুখানি তন্দুরি মেয়ো দিয়ে একটা ছোট্ট ডিজাইন করে নেব। দুই পাশে একটুখানি তন্দুরি মেয়ো অ্যাড করে এটাও কিন্তু আমরা ওই পিৎজা সসের সাথে ভালো করে মাখিয়ে নেব। তন্দুরি মেয়োটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আর তোমাদের কাছে টমেটো সস থাকলে সেটাও দিতে পারো পিৎজা সসের বদলে। এইবার হলো পিৎজার মধ্যে টপিংস অ্যাড করার পালা। ফার্স্টে আমরা কেটে রাখা ছোট ছোট পেঁয়াজের টুকরোগুলো আমরা টপিংস হিসাবে পিৎজা বেসের ওপরে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকেও আমরা দিয়ে দেবো পিৎজার ওপরে টপিংস হিসাবে। ক্যাপসিকামের পরে এরপরে আমরা ওপর থেকে সামান্য কিছু গোল্ডেন কর্ন বা সুইট কর্ন ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, টপিংসে তোমরা যা ইচ্ছা অ্যাড করতে পারো। ভেজিসগুলো অ্যাড করে নেওয়ার পর সবার শেষে চিকেনের টুকরোগুলোকে আমরা পিৎজার ওপরে টপিংস হিসেবে অ্যাড করে দেব। টপিংস দেওয়া ডান। এরপরে ওপর থেকে সামান্য কিছু মোজারেলা চিজ আমরা পিৎজাটার সাথে অ্যাড করে নেব। দেখতে তো পিৎজার মতনই হয়েছে, এইবার খেতে কেমন হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। যেহেতু আমরা এবার এটা মাইক্রো ওভেনে দেবো, তাই জন্য প্লেটটার মধ্যে আমি একটুখানি বাটার লাগিয়ে তারপরে এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে মাইক্রো ওভেনটাকে আগে থেকে কিন্তু প্রিহিট করার দরকার নেই এই কারণেই বললাম, কারণ ব্যাপারটা অলরেডি কুকড, আমরা শুধু চিজটা গলানোর জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। মাইক্রো ওভেনের মধ্যে আমাদের পিৎজাটা ঘুরতে শুরু করে দিয়েছে, আর দেখলাম আস্তে আস্তে চিজটাও মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই টান রেডি হয়ে চলে আসবে আমাদের হোমমেড পিৎজা। টাইমারে দেখলাম অলরেডি 4 মিনিট হয়ে গেছে। এইবার হলো খুলে দেখার পালা। বাপ রে বাপ, দেখতে তো সেরা লাগছে, আর মেল্টেড চিজের একটা গন্ধ, উফ অসাধারণ। প্লেটটা বেশ গরম ছিল, তাই জন্য একটা কাপড় দিয়ে টান প্লেটটা ধরে নিয়ে চলে আসলাম ঘরে। ডমিনোস থেকে আনা কিছু অরিগ্যানো ওপর থেকে হালকা ছিটিয়ে দিলাম। এইবার বৃষ্টিকে বললাম ছোট ছোট টুকরো করে এক সাইড থেকে কেটে নাও, দেখো ব্যাপারটা কেমন হয়েছে। একটা পিস টুকরো করে তুলতে গিয়ে দেখলাম পিৎজার মধ্যে যে চিজের ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা পুরো অ্যাকুরেট এসছে। এটাতেই তো মনটা খুশি হয়ে গেল। এইবার হচ্ছে খেয়ে দেখার পালা যে আলটিমেট ব্যাপারটা খেতে কেমন হয়েছে। দেখতে তো পিৎজার মতো হয়েছেই। বৃষ্টিকে বললাম দেখো কেটে টুকরো করা যায় পুরো ব্যাপারটাকে, তাহলে এক একজনের ভাগে কটা করে পড়বে সেটাও বুঝতে পারা যাবে। মোটামুটি যা দেখলাম 2টো বড় পিস 3টে ছোট পিস হয়েছে। বৃষ্টিকে বললাম নাও টান এক পিস তুলে নাও, আর দেখা যাক ফার্স্ট বাইটটা দিয়ে কেমন হলো আজকের এক্সপেরিমেন্টটা। বৃষ্টি পিসটা তুলে নিয়ে এই মুখে কামড় দিতেই খেয়ে গেল ছ্যাঁকা, বলল বেশ গরম। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি না হয় একটু পরেই আমারটা তুলছি। 2 hours later. কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমিও এক পিস তুলে নিলাম। দেখো থিকনেসটাও কিন্তু ঠিকই আছে। তারপরে আমিও একটা বাইট দিয়ে দেওয়ার পর বুঝলাম যে না, ব্যাপারটা বেশ ভালোই খেতে হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই ভালো খেতে হয়েছে। বৃষ্টি সেকেন্ড বাইটটা দিয়ে বলল যে না, ব্যাপারটা বেশ নরমও হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু সাকসেস। সেই খুশিতে আমরা আরও এক পিস তুলে নিয়ে চিয়ার্স করে নিয়ে বৃষ্টির ভাগেরটা বৃষ্টি কামড় বসিয়ে দিল, আর ওইদিকে আমি আমার ভাগেরটা কামড় দিয়ে দিলাম। মা বলল আরেক পিস যেটা রয়েছে ওটা ভাইয়ের জন্য রেখে দিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেয়ে জানিও কেমন লাগলো। চিজ খেয়ে অনেকটা মোটা হয়ে যাওয়ার জন্য এখন একটু এক্সারসাইজ করে নিচ্ছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।